হরিণ এক লাফে 13 হাত পর্যন্ত যেতে পারে, আর বাঘ এক লাফে যেতে পারে 12 হাত পর্যন্ত। এদের একসাথে দৌড়াতে দিলে বাঘ কখনোই হরিণকে ধরতে পারার কথা নয়, কিন্তু হরিণ মাঝে মাঝে পিছনের দিকে তাকিয়ে বাঘের দূরত্ব দেখার চেষ্টা করে। হরিণের সবচেয়ে বড় ভুল হলো পিছনের দিকে তাকিয়ে অন্যের অবস্থান জানতে যাওয়া। তাই সে অনেক সময় বাঘের কাছে হেরে গিয়ে তার শিকার হয়ে যায়। ঠিক তেমনি আমাদের কখনোই উচিত নয় হরিণের মতো ভুল করা। জীবনে আমাদের অনেক ভুল এবং স্মৃতিময় গল্প থাকে, এসব নিয়ে খুব বেশি চিন্তা করা অর্থহীন। বারবার ভুলে ভরা স্মৃতি স্মরণ না করে নিজের লক্ষ্যে এগিয়ে চলুন। সামনের দিনগুলোই কাজে মন দিন, এটাই বুদ্ধিমানের কাজ, আর এটাতেই মিলবে সফলতা। একদা কর্ণ রথ নিয়ে ভ্রমণ করছিলেন। হঠাৎ তার রথের চাকা মাটিতে বসে যায়। তিনি সেই রথের চাকা মাটি থেকে তোলার জন্য রথ থেকে নিচে নামেন। এ সময় তিনি নিরস্ত্র ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ অর্জুনকে কর্ণকে বাণ মেরে হত্যা করার নির্দেশ দেন। অর্জুনও ভগবানের কথা মতো কর্ণকে লক্ষ্য করে একের পর এক বাণ নিক্ষেপ করে, যা কর্ণকে ভয়ঙ্করভাবে বিদ্ধ করে। এতে কর্ণ মাটিতে লুটিয়ে পড়েন। মৃত্যুর পূর্ববর্তী সময়ে মাটিতে লুটিয়ে পড়া কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন, এটা তুমি ভগবান? এই তুমি করুণাময়? এই তোমার ন্যায্য বিচার যে একজন নিরস্ত্রকে হত্যা করার পরামর্শ দাও? সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হেসে জবাব দেন, চক্রবুহে অর্জুন পুত্র অভিমন্যু নিরস্ত্র হয়ে গেছিল যখন সকলে মিলে তাকে নৃশংসভাবে হত্যা করেছিলে। তার মধ্যে তুমিও ছিলে। তখন তোমার এই ধর্মজ্ঞান কোথায় ছিল কর্ণ? এ জগতে যে রূপ কর্ম করিবে, আমিও তাকে সেই রূপ কর্মফলই প্রদান করিব, আর ইহাই আমার বিচার।